খাঁটি নির্ভেজাল বাচ্চাদের পুষ্টিগুণে ভরপুর সেরেলাক বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানান। দোকানের থেকে কেনার আর কোনো প্রয়োজন নেই। কম খরচে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত খাওয়াবেন সব কিছুই বলবো। এখানে প্রথম যে উপকরণ নিয়েছি সেটা হলো সিদ্ধ চাল। আর এই আমি এখানে যে সাইজের কাপ নিয়েছি, আপনারা কাপ বা বাটি একটু মেজারমেন্ট করে নেবেন। তাতে কি হবে, এই সেরেলাক্সটি বানাতে খুবই সুবিধা হবে। তো 1 কাপ আমি সিদ্ধ চাল দিয়ে দিলাম। মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, সবার শেষে নিয়ে নেব 1 কাপ খেসারির ডাল। এখানে আমি হাফ কাপ কাঠবাদাম নিয়েছি, দিয়ে দেব। একই মাপে আখরোট নিয়েছি, দিয়ে দিলাম। দিতে হবে কাজু বাদাম, কাপ লাল বাদাম নিয়েছি, শুকনো খেজুর। তো এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অবশ্যই লাগবে এই সেরেলাক্স বানানোর জন্য। তো এখানে দেখুন আমি কি কি ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, একটা পাত্রের মধ্যে এই যে উপকরণগুলো নিয়েছিলাম একসাথে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন, যেহেতু এটা বাচ্চাদের খাবার বানানো হচ্ছে, ভালো করে কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছাঁকনি। তো এবারে যেটা করতে হবে, এইভাবে ছাঁকনির মধ্যে দিয়ে দেব। দিলে কি হবে, এক্সট্রা যে জলটা আছে খুব সুন্দরভাবে কিন্তু ঝরে যাবে। এখানে শিব গাজনে আর কি চারিদিকে গাজন হচ্ছে, তো আপনারা হয়তো একটু মাইকের শব্দ পাচ্ছেন, একটু ম্যানেজ করে নেবেন। কিছুক্ষণ রেখে দেব, তাতে এক্সট্রা জল খুব সুন্দরভাবে ঝরে যাবে। এখানে যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেম একইভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। যতই হোক এগুলো কিন্তু আমরা বাইরে থেকে কিনে আনছি, আর বিশেষ করে কিন্তু বাচ্চারা খাবে। তো সেক্ষেত্রে এইভাবে ভালো করে ধুয়ে নেবেন। আর এই দেখুন জলের কালারটা দেখুন। তো আমি ভালো করে এখন 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ধুয়ে নেব। জল দিয়ে দেব। দেখবেন ধুইতে ধুইতে জলটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রেশ হয়ে যাবে। এখানে কিন্তু চড়া রোদ্দুরের মধ্যে একটা কাপড় দিয়ে দিয়েছি। এবার এই কাপড়ের মধ্যে প্রথমত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আর কাপড়টা কিন্তু অবশ্যই একটু পরিষ্কার দেখে নেবেন। এই যে ড্রাই ফ্রুটসের গায়ে এক্সট্রা যে জলটা আছে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব করে নেবে। তো চড়া রোদ্দুরের মধ্যেই কিন্তু দিতে হবে। দেখুন প্রচণ্ড চড়া রোদ্দুর, এইভাবে ভালো করে কিন্তু দিয়ে দেব। আর এটাকে আপনারা যত পাতলা করে দেবেন ততই কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে। তো আমিও সেম এইভাবে একটু পাতলা করেই দিয়ে দেব, তাতে গায়ে যে এক্সট্রা জলটা আছে খুব সুন্দরভাবে ঝরে যাবে। এখন বাদে ফিরে এলাম, আর কত সুন্দর একদম এক্সট্রা জলটা ঝরে গেছে আর ঝরঝরে হয়েছে। দেখুন, এই দেখুন হাতের মধ্যে কিন্তু একটুও বলে আর জল লেগে নেই। বেশ এইভাবে ঝরঝরে হবে। এই শেপটা এলেই কিন্তু একদম পুরো পারফেক্টভাবে শুকিয়ে গেছে। আর এদিকটা দেখুন ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবারে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা হালকা গরম করে নিয়েছি। আর এটাকে 2 ভাগে ভাগ করে নেব, একসাথে দেব না। এবারে যেটা করতে হবে, লো টু মিডিয়াম আঁচে ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। ভাজাটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দর আর কি ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এক দিয়ে দেব, যেহেতু একসাথে দিলে দেখবেন কোনোটা হয়তো ভালো ভাজা হয়েছে, আবার কোনোটা ভালো ভাজা হয়নি। আরও একটা ব্যাচ ভেজে নিয়েছি, এইভাবে দিয়ে দেব। যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি আবারও আমি একই প্রসেসে ভেজে নেব। সেম একই পদ্ধতিতে লো টু মিডিয়াম আছে ভালো করে এগুলোকে গরম করে নেব। অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে, না হলে এই কড়ার গায়ে লেগে যেতে পারে। আর জালটা তো একদমই পুরো লো করে দেবেন। আর এই দেখুন আস্তে আস্তে কত সুন্দর ভাজা হয়ে এসছে দেখুন। আর কিন্তু বেশি দেরি নেই, আর চুইয়ে ফেলবেন না। তো এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব।
সঙ্গে স্যারালাক্স বানানোর জন্য কিন্তু চিড়ে অবশ্যই দেবেন। আমি এখানে 100 গ্রাম চিড়ে দেব। ভালো করে এইভাবে ভেজে নেব। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে একটা মিক্স জার নিয়েছি, এইভাবে দিয়ে দেবো। এখানে যে বাদবাকি ড্রাই ফ্রুটস নিয়েছিলাম দিয়ে দেবো। আর এই যে খেজুরের মধ্যে আটিটা কিন্তু অবশ্যই আপনারা আগে বের করে নেবেন। সঙ্গে যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম দিয়ে দেব, চিড়েটাও দিয়ে দেব। সাথে ব্লেন্ড করা হবে না, দুবারই ব্লেন্ড করে নেব আর ভালো করে ঘুরিয়ে নেব। এবারে দেখবো এই স্যালাড শেপটা কত সুন্দর এসছে। এই দেখুন, এখনো 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নেব। এই দেখুন কত সুন্দর একদম পুরো ডাস্ট করে নিয়েছি। এই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা ছাঁকনি দিয়ে এবারে একটু চেলে নিলেই একদম পুরো স্যারালাক্সটা রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে এই স্যারালাক্সটা দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু বিশেষ করে আমরা যেহেতু বাচ্চাদের খাওয়াবো, একটু পরিষ্কার করে এবং নিজে হাতে বানানোটাই সব থেকেই ভালো। আবারও আমি মিক্স জারের মধ্যে দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব। আবারও আমি এইভাবে ছাঁকনির মধ্যে নিয়ে নেব। এখন হয়ে এসছে। এই দেখুন কত সুন্দর একদম ঘরোয়া পদ্ধতিতে পারফেক্ট দোকানের মতো স্যারালাক্স বাড়িতেই বানিয়ে নিলাম। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। এখানে নিয়েছি একটা কাঁচের এয়ারটাইট কন্টেনার। এবার এই কন্টেনারের মধ্যে ভরে নেব। আপনারা কিন্তু বড় কাঁচের এয়ারটাইট কন্টেনার নেবেন। তো আমার এখানে আর কি এই কন্টেনারটা ভরে কিন্তু আরও 1 থেকে 2 কন্টেনার ভরে নেওয়া হয়ে যাবে। আর একবার বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর বাচ্চাদেরকে দেবেন, দেখবেন এত সুন্দর হেলদি এবং পুষ্টিকর। আর শরীর স্বাস্থ্য সব সময় কিন্তু বাচ্চাদের ভালোই থাকবে। তাহলে কেন আমরা দোকান থেকে এই স্যারালাক্স কিনে বাচ্চাদের খাওয়াবো? যদি নিজে হাতে বানিয়ে খাওয়ান, বাচ্চারা দেখবেন সব সময় সুস্থ থাকবে। আমি গরম জল নিয়েছি হালকা। এবারে দুধের পরিমাণটা আপনারা আপনাদের বাচ্চারা যেমনই পরিমাণটা খায় সেরকমই গরম জল নেবেন। গরম জলের মধ্যে আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করব। তো গুঁড়ো দুধের পরিমাণটাও আপনারা আর কি যেমন আর কি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ভালো করে এইভাবে প্রথমত গুঁড়ো দুধটা দিয়ে ফেটে নেওয়া হবে। এবার আমি এখান থেকে যে হাতে বানানো যে স্যারালাক্সটা সেটা এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 3 চামচ স্যারালাক্স ব্যবহার করব। এবারে দেখুন খুব সুন্দর করে ফেটে নিয়েছি। আর দুধের ঘনত্বটা আমি দেখাবো। এই দেখুন একদম কিন্তু পাতলা নয়, আবার কিন্তু খুব গাঢ় নয়। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা আর কি ঘনত্ব চলে এসছে। এই দেখুন, এই দেখুন। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যেসব বন্ধুদের বাড়িতে এখনো পর্যন্ত 8 মাস থেকে 4 বছর বয়স পর্যন্ত মানে ছেলে অথবা মেয়ে মানে বাচ্চারা থাকলে আপনারা যদি স্যারালাক্স বাজার থেকে কিনে খাওয়ান, নিজে একটু হাতে বানিয়ে
খাইয়ে দেখুন না, বাচ্চার এত সুন্দর শরীর ভালো থাকবে, হেলদি হবে এবং পুষ্টিকর। আর আমি মাপটা তো আপনাদের দেখিয়ে দিলাম, খুব পাতলা করবেন না, আবার কিন্তু খুব ঘন করতে যাবেন না। তো একবার বানিয়ে অনেক দিন কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, আর ভীষণ ভীষণ সুন্দর, বাচ্চারা সুস্থ থাকবে। আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।